লক্ষ্মীর ভান্ডার, ডোল পলিটিক্স, কোট আনকোট বলছি, ডোল পলিটিক্স, আপনার ফিরে। আপনি যদি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে করা প্রকল্পগুলো দেখেন, প্রথমত এই সবকটাই ঘুরিয়ে ফিরিয়ে সোশ্যালিস্ট এজেন্ডাকে প্রমোট করে। দ্বিতীয় কথা হচ্ছে যে এই প্রকল্পগুলো লঞ্চ হওয়ার পেছনে একটা করে রুট কজ ছিল। পরবর্তী ক্ষেত্রে আমি যেহেতু সোশিওলজির ছাত্র, আমি সেইভাবে যখন অ্যাপ্রোচে রিসার্চ করতে আরম্ভ করলাম, আমি দেখলাম যে রুট কজগুলো একটাও সলভ হয়নি। এইটা আমার ভাষায় সারফেস হিপনোটিজম, মানে ওপরটা মসৃণ চকচকে দেখিয়ে দিচ্ছি, আপনাকে অ্যাজিউম করে নিতে হচ্ছে যে ভেতরটাও ঠিক আছে। ফর এক্সাম্পল, আপনাকে যদি আমি বলি যে কন্যাশ্রী প্রকল্পটা লঞ্চ হওয়ার পেছনে অন্যতম উদ্দেশ্য ছিল যে গ্রাম বাংলার মেয়েদের, তাদেরকে ফোরফ্রন্টে নিয়ে আসা, মেয়েদেরকে এডুকেট করা, এবং তারা যাতে টিপিক্যাল আমাদের যে ফ্যামিলি স্ট্রাকচার, যে সোশ্যাল বার্ডেন, সেই বার্ডেনের মধ্যে সীমিত না হয়, তারা যাতে আর্থসামাজিকভাবে এগিয়ে আসতে পারে। এবার কন্যাশ্রী প্রকল্প হলো, সেটা নিয়ে ইউনাইটেড নেশন থেকে অনেক পুরস্কারও আমরা পেলাম, সেই নিয়ে খুব আনন্দ করলাম। ল্যান্ডসেট যখন গবেষণা করলো, ল্যান্ডসেটের লেটেস্ট ডেটা যখন বেরোলো, আমরা স্তম্ভিত হলাম যে বাংলায় বাল্যবিবাহের হার এখনো ঊর্ধ্বমুখী। তার মানেটা হচ্ছে যে আমি যে বাল্যবিবাহকে কমব্যাট করে মেয়েদের সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য প্রকল্পটা লঞ্চ করেছিলাম, সেই পারপাসটা সলভ হয়নি। পণ প্রথায় এখনো বাংলা অধিকাংশ ক্ষেত্রে, অধিকাংশ ডিস্ট্রিক্টে এগিয়ে। মেয়েরা অ্যাসপায়ার করছে, তারা বিজ্ঞান নিয়ে পড়বে, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে, কিন্তু ডেটা বলছে দে এন্ডেড আপ ইন হিউম্যানিটিজ। ফলে রুট প্রশ্নগুলোকে উত্তর আমরা দিয়ে উঠতে পারি না। এইবার কথা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারটা দেওয়া হয়েছে যে কথাটা মাথায় রেখে, সেটা হচ্ছে যে আমাদের মেয়েদের এখানকার সব থেকে বড় যে সোশ্যাল বার্ডেন, যে তাদের একটা ডিপেন্ডেন্সি রয়েছে, একটা নির্ভরশীলতা রয়েছে মূলত পুরুষ ডমিনেটেড সোশ্যাল ফ্যামিলি স্ট্রাকচারের উপর। সেখানে আমরা মেয়েদের নিজস্ব অ্যাসপিরেশনগুলো, তাদের নিজস্ব চাহিদা, নিজস্ব ইচ্ছে, এগুলোকে পূরণ করবার জন্য আমরা যদি তাদেরকে খানিকটা ক্যাশ ইনসেন্টিভ দিতে পারি, সেইটা তাহলে দুটো দিক থেকে ভালো ভূমিকা পালন করবে। এক, আমরা তাদের হাতে টাকা দিলে সেই টাকাটা ঘুরে আবার বাজারে ঢুকবে, একটা কনজামশন বাড়বে। এবং দুই, আমরা মেয়েদের ছোট ছোট তাদের ব্যক্তিগত যে মানসিক ডেভেলপমেন্টটা, যে আমার একটা নিজস্ব ইচ্ছা, আমার মনে হতে পারে যে একটা শাড়ি কিনি বা নিজের জন্য কিছু একটা করি, এই নিজস্ব অ্যাসপিরেশনগুলো পূরণ করবার জন্য তার হাতে খানিকটা অর্থ তুলে দেওয়া হলো। কিন্তু আমরা জাপানের থেকে আমরা আর বেটার কিছু শিখতে পারতাম বলে আমার মনে হয়। জাপানে যখন এই প্রবলেমটা দেখা দিল যে বহুল অঙ্কের মানুষ, বিশেষত মহিলারা, তারা প্রোডাক্টিভিটিতে পার্টিসিপেট করছে না, তখন জাপানের প্রাইম মিনিস্টারের নেতৃত্বে একটা চমৎকার কনসেপ্ট নিয়ে আসা হলো, যেটাকে বলা হচ্ছে ওমেনোনমিক্স। ওমেনোনমিক্সের গল্পটা হচ্ছে যে তারা দেখলো যে এই ফ্যামিলি বার্ডেনটাকে কিভাবে মেয়েদের ঘাড়ের ওপরে যে বোঝা হয়ে রয়েছে সেটাকে কমানো যায়। কমানোর জন্য তারা কি করলো, তারা প্রথমে প্যারেন্টিং, এই এজিং অ্যান্ড এল্ডারলির দায়বদ্ধতা এবং প্যারেন্টিংয়ের দায়বদ্ধতা, এই দুটো থেকে মেয়েদেরকে মুক্ত করবার জন্য সোশ্যাল সার্ভিসটাকে অনেক বেশি পরিমাণে বুস্ট করে যেই মুহূর্তে আমি মেয়েদেরকে এই সোশ্যাল বার্ডেন থেকে আমি মুক্ত করে দিলাম, সঙ্গে সঙ্গে মেয়েরা ফ্রি হয়ে গেল। তারপরে আমরা মেয়েদের স্কিল এনহ্যান্সমেন্ট করলাম, তারপরে আমরা মেয়েদেরকে বাজারে নিয়ে এলাম, তারা কাজ করলো যেই দেখা গেল যে 35% মহিলাদের পার্টিসিপেশন ইন দ্য মার্কেট, সেটা কিন্তু বৃদ্ধি পেল। এতে জাপান এই ফরম্যাটে অ্যাডমিনিস্ট্রেশনটা চালিয়ে ম্যাসিভলি সাকসেস পেয়েছে। আমরা জাপানের থেকে এটা শিখতে পারতাম, কিন্তু আমরা শিখিনি। তার কারণটাই হচ্ছে আমাদের এখানে সরকার যেভাবে অপারেট করছে, অন্তত পশ্চিমবঙ্গে, তাদের অপারেশনটা আপনি যদি জিজ্ঞাসা করেন কোনো মন্ত্রীকে, কোনো আমলাকে, যে আচ্ছা আপনি 5 বছরে কিভাবে কলকাতাকে দেখছেন বা বাংলাকে দেখছেন, তারা বলতে পারবে না। তাদের সবসময় এজেন্ডাটা হচ্ছে আমার নিয়ারেস্ট ভোট যেটা আছে, যখনই দেখবেন পঞ্চায়েত ভোট আসছে তখন চট করে পঞ্চায়েতের কয়েকটা কাজ করছে। আবার যখন দেখছেন মিউনিসিপ্যালিটি আসছে, হঠাৎ থেকে মিউনিসিপ্যালিটি ওভার অ্যাক্টিভ হয়ে রাস্তাঘাট পরিষ্কার করে দিল, কিন্তু না তারা কোনো গ্রিন ডেভেলপমেন্টের কাজ করলো। এই যে রবীন্দ্র সরোবর লেক পড়ে আছে, দেখবেন এখন কিছু হবে না। যেই মিউনিসিপ্যাল ইলেকশন আসবে, কর্পোরেশন ইলেকশন আসবে, হঠাৎ করে এইটা নিয়ে একটা মারাত্মক আলোচনা শুরু হয়ে যাবে। ফলে এই যে এজেন্ডা ভিত্তিক পলিটিক্স এবং এই যে ফারসাইটেডনেসের অভাব, এতে যেটা হচ্ছে আলটিমেটলি ইন লঙ্গার রান আমাদের জাতি হিসেবে কোনো অ্যাসপিরেশন সেট হচ্ছে না। আমরা ছোটোখাটো প্রকল্প পাচ্ছি, একটু ধাক্কা দিয়ে এই দেখছি জিডিপি বাড়লো, এই দেখছি এই বাড়লো, কিন্তু মানে অর্থনৈতিক ইনইকুয়ালিটিও যে বাড়ছে, আমাদের যুব সমাজের ম্যাসিভ লোকের আনএমপ্লয়মেন্টও যে বাড়ছে, আমাদের লোকজন যে স্কিলের হিসেবে কত পিছিয়ে পড়ছি, এই গোড়ার যে সামাজিক প্রবলেমগুলো, সেগুলো কোনোটাই আলটিমেটলি অ্যাড্রেস হচ্ছে না।